হযরত ওমর বলেন, খাব্বাব, আমি তো বাহাদুরের মতো কালিমা পড়ে মুসলমান হয়েছি, তুমি ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে কি কষ্ট ত্যাগ স্বীকার করেছো? হযরত খাব্বাব জিহ্বাটা বাহির করে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, এ খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে কতদিন হয় টিউমার হয়েছে? হযরত খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জিহ্বার ভিতরে টিউমার হয় নাই, টিউমার হয় নাই। আমি কালিমা পড়ার কারণে আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ে লইয়া তাজা কাটা দিয়া আমার জিহ্বার ভিতরে আঘাত করেছে, আঘাত করেছে। খলিফাতুল মুসলিমিন, ওই থেকে আমার জিহ্বার ভিতরে আলাদা একটা গোশতের টুকরা বেড়ে গেছে, আলাদা একটা গোশতের টুকরা বেড়ে গেছে। হযরত খাব্বাব বলে, আয় খলিফাতুল মুসলিমিন, এটাই শেষ নয়, এটাই শেষ নয়। পিছন দিক থেকে যখন খাব্বাব জামাটা উঠায়, জামাটা উঠায়, উঠানোর পর হযরত ওমর দেখে খাব্বাবের পিছন থেকে এমন একটা পুরো গন্ধ আসে, এমন একটা পুরা গন্ধ আসে। হযরত ওমর বলে, এ খাব্বাব, তোমার পিঠিতে কতদিন হয় কুষ্ঠরোগ হয়েছে? হযরত ওমর বলে, আমি যখন খাব্বাবের পিঠের দিকে তাকাইলাম, এমন একটা পুরা গন্ধ এলো, দুনিয়াতে এমন গন্ধ আমি কোথাও পাইনি। হযরত খাব্বাব এবার খলিফাতুল মুসলিমিনকে দেখায় দিলেন। হযরত ওমর বলতেছে, খাব্বাব, কতদিন হয় তোমার কুষ্ঠরোগ হয়েছে? হযরত খাব্বাব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কুষ্ঠরোগ হয় নাই, কুষ্ঠরোগ হয় নাই। আমি কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমার বংশের লোকেরা আমাকে পাহাড়ের ভিতরে লইয়া তাজা, আমাকে পাহাড়ের ভিতরে লইয়া জ্বলন্ত আগুনের কয়লা সাজায়া আমাকে চিৎ করে